রাতের আধার, পূর্ণিমার আলোয় পুকুরের জল চকচক করছে। চারিপাশ একদম নিস্তব্ধ। বৃদ্ধ মহেশ দাদু গল্প বলছেন। পাশে গ্রামের ছেলেরা বসে আছে। ওই দিঘির জল বড়ই অভিশপ্ত। রাতের আধারে কপিলা বউয়ের কান্না এখনো শোনা যায়। ওসব বুড়োদের কথা দাদু, ভূত প্রেত কিছুই হয় না, বুঝলে? অত ছাড়া এই বুড়োদের কথা বলছিস? ওই পুকুরে মাছ ধরতে গেলে কেউ আর ফিরে আসে না। শেষ লোকটা তো গেল রামলোচন কাকা। শেষে তার কোনো খোঁজই মিলল না। সে ব্যাপারে জানিস নিশ্চয়। আজ রাতে কেউ কিন্তু ওই পুকুরের ধারে যাবি না। ওই মেট্রো ভূত পা টেনে জলে নামিয়ে নেয়। হ্যাঁ, ধুর, আবার আমাদের বাচ্চাদের এই মেছো ভূতের গল্প শোনাচ্ছ তুমি। হ্যাঁ, এখন আমার কথা বিশ্বাস করছিস না তো? যখন বিপদে পড়বি তখন ঠিক বিশ্বাস করবি। কিন্তু তখন আর কিছু করারই থাকবে না তোদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখব কত কি হয়। এই যত সব বুজরুকি গল্প দিচ্ছে বুড়ো ভ্যাম কোথাকার। এই শোন, সে গল্প ভাব আর যাই ভাব না কেন, জীবনের ঝুঁকি না নিতে চাইলে যেটা বললাম মাথায় রাখিস। ওই পুকুর ধারে আজকে যাস না বলছি। আর যাই কর, ওই পুকুর ধারে যাস না। বিকাশ আর রবি পুকুরের ধার বরাবর হেঁটে চলেছে। রাত গভীর। একটানা ঝিঝি পোকার আওয়াজ আসছে। কি রে রবি, ভূতের ভয় পাচ্ছিস নাকি? এই জায়গাটা কেমন যেন লাগছে, পুকুরের জলটাও কেমন থমথমে। ধুর, এই বোকার মতো কথা বলিস না তো। পুকুরের জল থমথমে থাকবে না তো কি, হাঁটা চলা করবে নাকি? আরে কি বললাম, কিছুই কি বুঝিস না নাকি তুই? আর এখন এসব মজা আমার একদম ভালো লাগছে না, তাড়াতাড়ি চল এখান থেকে। হ্যাঁ, যাচ্ছি তো। ভাবছি তোকে এখানে রেখে দিয়ে চলে যাব, বুঝলি? ধুর, ফালতু বকিস না তো। মহিষ দাদু বারবার বলল এখান থেকে অন্তত রাত্রে যাওয়া আসা না করতে। তুই তো কোনো কথায় বিশ্বাস করলি না, উল্টে এদিকেই চলে এলি। তা তোর যখন ওই বুড়োর কথা এত বিশ্বাস হয়েছিল, তখন তুই আমার সাথে এলি কেন? হ্যাঁ, আমি কি তোর হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমার সাথে এখান দিয়ে যেতে হবে তোকে? উফ, তোর সাথে ঝগড়া করাই বেকার, তার চেয়ে বরং পা চালিয়ে হাঁট। হঠাৎ পুকুর থেকে হালকা আওয়াজ আসে। জল ফচফচ করে উঠছে। ধুর, কোথায়? ওসব কিছু না, সব তোর মনের ভুল। হঠাৎ পুকুরের জলে একটা সাদা ছায়ামূর্তি ভেসে ওঠে। লম্বা চুল, গায়ে শাড়ি জড়ানো, পাথর চাপা কণ্ঠে ভেসে আসে কান্নার আওয়াজ। আমার বিচার করো, বিচার করো। কে এখানে? এখানে তো আমি আর তুই ছাড়া কেউ নেই, তাহলে কে কথা বলছে? জানি না তো, আমি কিছু জানি না। তবে তবে আবার কোনো কিছু ঠিক লাগছে না রে, বুঝলি? তার চেয়ে বরং চল পালাই। হঠাৎ মূর্তিটা পুকুরের ধারে এগিয়ে আসে। তার চোখ দুটো জ্বলে উঠেছে আগুনের মতো। ও বাবা গো, বাঁচাও! এই বলে রবি দৌড়ে পালাতে শুরু করে, আর বিকাশ পালাতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এবারে কিভাবে পালাবি?
কি 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 চাও তুমি? আমাকে নিয়ে কি করবে? তুমি কি তুমি কি আমাকে আজকেই মেরে ফেলবে নাকি? না, ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। এখানে এই সময় যারা আসে আমি তাদের ছাড়ি না। তোকে একটা সুযোগ দিতে পারি। বলো 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 কি সুযোগ দেবে? হ্যাঁ, এই পুকুরের সব মাছ আমি খেয়ে ফেলেছি। এরা কেউ আর বাঁচতে আসে না। তা তোর কাছে এখন মাছ আছে? মাছ মাছ এখন কোথায় পাবো? না 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 না, আমার কাছে তো কোনো মাছ নেই। তাহলে তো তোকে ছাড়ার কোনো উপায়ও আমার জানা নেই। মর তবে। না 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 না, বাঁচাও বাঁচাও, রবি বাঁচা আমায়, বাঁচা। তারপর পুকুরের ধারে আসা ওই সাদা ছায়া মূর্তিটা সরতে সরতে আবার চলে যায় পুকুরের মাঝে। তারপর এক অদৃশ্য শক্তি যেন বিকাশের পা টেনে হিঁচড়ে তাকে ফেলে দিল পুকুরের জলে। বিকাশ সাঁতার জানে না। সে বাঁচার অনেক চেষ্টা করল, কিন্তু একটা সময় গিয়ে সব থমকে গেল। পুকুরে বিকাশের দেহটা ভেসে উঠেছে। সবাই এই নিয়ে আলোচনা করছে আর কথা বলা বলি করছে। বলি, কি ব্যাপার রে রবি? কালকে তো তুই ওর সাথেই ছিলি। কি হয়েছিল রে কাল রাতে? হ্যাঁ, আমি সেই ছায়ামূর্তি দেখে পালিয়েছিলাম। বিকাশ আমার পেছনে পালাতে যাচ্ছিল, কিন্তু তারপর সে কোথায় গেল, কি হলো, আমি কিছুই জানি না দাদু। ওই ছেলেটাকে আমি বারবার বারণ করেছিলাম, বেশি সাহস দেখাতে যাস না। তা কে কার কথা শোনে? কি হলো? সাহস দেখানোর ফল হিসাবে মরতে হলো তো। কিন্তু এভাবে আর কতদিন? অনেক হয়েছে। এইবার এই ভূতের কাণ্ড বন্ধ করতে হবে। কেউ কি জানে কিভাবে এটা সম্ভব? ওর আত্মা মুক্তি চায়, মুক্তি। তার জন্য একটা পুজো করতে হবে। পুকুর পাড়ে পূজা শুরু হয়েছে। রাত গভীর। হঠাৎ জল থেকে কপিলা বউয়ের মূর্তি উঠে আসে। সামনে একটা মাছ রেখে তার উপর কি একটা যেন মন্ত্র পড়ে কি যেন বলছেন তান্ত্রিক ঠাকুর। এরকমভাবে কিছুক্ষণ পরে কপিলা বউ উঠে এলো পুকুর থেকে। কই কই, মাছের গন্ধ পেলাম যে। মাছ কই? এই বলেই কপিলা বউ মাছটাকে দেখতে পায়। তখন সে পুকুরের মাঝ বরাবর। মাছটা এক অদৃশ্য শক্তির দ্বারা উঠে শূন্যে ভাসতে ভাসতে চলে আসে কপিলা বউয়ের কাছে। তান্ত্রিক ঠাকুর আর মহেশ দাদু ওখানেই উপস্থিত ছিলেন। ওই তান্ত্রিক ঠাকুর, বলি আপনার তো ওকে তাড়াবার কথা। তা না করে আপনিও তো দেখছি ও লালসাই বাড়িয়ে দিচ্ছেন। সময় দে, বুঝতে পারবে। কপিলা বউ খুব বিশ্রীভাবে মাছটাকে খেয়ে নিল। কি আমার এরকম হচ্ছে কেন? কষ্ট হচ্ছে কেন এত? যেন মনে হচ্ছে আমি হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছি। আমি আর নিজের ইচ্ছে শক্তিকে চালনা করতে পারছি না। কি হচ্ছে আমার?
এই মাছই তোর জীবনের শেষ খাওয়া হলো। সারা জীবনের মতো মাছ খাওয়ার স্বাদ গুছিয়ে দিলাম তোর। কপিলা বউ ধীরে ধীরে মিলিয়ে যায়। পুকুর আবার শান্ত হয়ে ওঠে। পরের দিন সকালবেলায় রবি মহেশ দাদুর উদ্দেশ্যে বলে, দাদু, কিছু করতে পারলে? সে কি গেছে নাকি এখন ওখানেই আছে? আরে কি হলো? কিছু তো বলো। ওরকম ভাবে হাসলে কি করে বুঝবো সে কি আছে নাকি গেছে? আমরা কি এবার শান্তিতে বাঁচতে পারবো নাকি এখনো আতঙ্কেই কাটাতে হবে? আর কোনোই চিন্তা নেই। এবার সবাই নিশ্চিন্তেই থাকতে পারো। সে আর নেই, তাকে মুক্তি দেওয়া হয়েছে। এবার থেকে আর কেউ ওই পুকুরে নিজের প্রাণ দেবে না। এখন পুকুর একেবারেই শান্ত। কিন্তু পুকুর শান্ত হলেও লোককথা থেকে যায়। কপিলার ছায়া নাকি পূর্ণিমার রাতে এখনও পুকুরের জলে দেখা যায়। আর সেই কথাকেই কেন্দ্র করেই বছরের পর বছর সেই আতঙ্ক মানুষের মধ্যে কম বেশি একইভাবে থেকে যায়।